মচমচে বাকরখানি। মচমচে আর মুখরোচক বললেই চোখের সামনে ভেসে ওঠে ঢাকার মুঘল খাবার বাকরখানির কথা। শত বছরের ঐতিহ্য অনেক খাবার হারিয়ে গেলেও বাকরখানি ধরে রেখেছে তার নিজস্ব জনপ্রিয়তা। নাজির হোসেন লিখেছেন, আরাবাকের তখনকার দ্বিতীয় মুর্শিদ কুলি খানে খনি বেগমকে বিয়ে করেন, আর বাকের ও খনি বেগমের নামেই বাকরখানি রুটির নামকরণ হয়েছে। মির্জা আরাবাকের বাকরখানি রুটি চালু করেন বলে হাকিম হাবিবুর রহমান তার ঢাকা বাজার তাহিলে গ্রন্থে বলেছেন, বাকরখানি ঢাকা শহরের এত বিখ্যাত রুটি যে সমগ্র বাংলায় এখান থেকে তার সওগাত হিসেবে প্রেরণ করা হয়, এবং এখনো যদি তৈরি করা হয় তাহলে তার চেয়ে বেশি তৃপ্তিকর কোনো রুটি নেই। উৎকৃষ্ট ময়দা, পনির, মাওয়া, ঘি ও দুধ মিশিয়ে তন্দুর সেকে ভাজা হয় বাকরখানি। শুরুতে দু প্রকার হতো, গোলা বাকরখানি আর গাওজোবান বাকরখানি। বাকরখানি ছিল সকালের নাস্তা। লোকজন ভোরে খাঁটি ঘি, ময়দা ও পনির নিয়ে বাকরখানির দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে চাহিদা মতো বাকরখানি তৈরি করে নিত। বাকরখানি ছাড়াও নিমসুখো নামে এক ধরনের রুটি সকালে খাওয়া হতো। নিমসুখার চেয়ে অনেক পাতলা মচমচে রুটির নাম ছিল সুখা রুটি। মাটির বিশেষ তন্দুরে ময়দা, ঘি ও পনির দিয়ে এই রুটি বানানো হতো। এখনো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, লালবাগ, নাজিরা বাজার, জিনজিরা এলাকায় প্রায় 400 দোকান ধরে রেখেছে এই ঐতিহ্যবাহী বাকরখানির জনপ্রিয়তা। Your desk, reduce stress. Refresh all the time, crispy and fine. It was the radio 91.6.